কিও বন্ধুরা, এরকম উড়াধুরা নানীদের ড্যান্স দেখে কি মনে হইতেছে যে আবার কার বিয়া লাগলো? আরে না, আমার নানীরা আনন্দ খুশি ঠেলায় নাচতেছে, কারণ 2025 সালটাতে ওনারা এতই পরিমাণে বিয়ার প্রপোজাল বিয়া দেখতেছে, তারা মনে করতেছে তাদের নাতিপুতি গুলারও এই সুযোগে দিয়া দিতে পারবো না, মানে বিয়ে, যার কারণে এইভাবে ড্যান্স দিতেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি চলে আসলাম আপনাদের কাছে বিয়ের একটি পর্ব নিয়ে, যে পর্বে সাজানো হয়েছে বিয়ের বাড়ির সব অস্থির লেভেলের ধামাকা টাইপের ঘটনা নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার মজা নেওয়াকে অফ করতে পারবেন না, আপনাকে মজা নিতেই হইব। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। ভাই, এই বেডিটার চেহারা দেখে আমি পুরাটাই কনফিউজে ছিলাম। কিসের জন্য? কারণ বেডিটা খুব সিনা সিনা লাগে, আবার অসিনা লাগে। আমি আসলে ধরে উঠতে পারতেছিলাম না, চোখে একটু একটু প্রবলেম হইতে পারে। আপনার একটু কনফার্ম হইলে কুয়েন তো যে বেডিটা কেডাই আসিল। ভালোবাসাটা যখন পূর্ণতা পায় তখন চোখের জলটাও মনে হয় খুশির হয়। তবে হ্যাঁ, ছেলেদের চোখের জল সহজে আসে না, হয় খুব কষ্ট পেলে কাঁদে, অথবা এরকম ভালোবাসার মানুষকে সারা জীবনের পেয়ে গেলে তখন খুশিতে কাঁদে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে বাড়ি বেড়ে নাচতেছস, খালি তোর বন্ধুরা না, আশেপাশে যতগুলা পোলা পাইন আছে সবগুলাই তগলগে এসে নাচতে যাইবো। তবে নাচ ভালো করে নাচ, পরের কোন বিয়াতে আবার কাগো লগে নাচতে হইব কেডাই জানে। তবে বন্ধুরা, এরকম ধরনের শালি অথবা বিয়াইন যদি না নাচে বিয়ার ভিতরে, তাহলে কিন্তু আমি আর কারো বিয়াতে যাবো না, বুঝছেন? তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাই ভাই, আমার বউরা আইতাইলো না, একটু গোষ্ঠী দেখবেন, বিরাট ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে। ওরে টুরুলা ভালোবাসার, এটা আর কিছু বলার নাই ভাই, দিয়া দে, একটু বেশি করে দিয়া দে, বেটার বউরে শান্তি মতো খাওয়াইবো। মানে কি বলবো, যাই হোক। আমি জানি না বন্ধুরা, এরকম ধরনের বিয়ে আপনারা কে কে পাইছেন অথবা কে কে পান নাই। তবে হ্যাঁ, আমি আমার লাইফে পাইছিলাম এরকম ধরনের বিয়া, তবে সে সময়টা অনেক লেদাগাল ছিল। লেদাগাল থাকলেও আমি জিনিসগুলা দেখেছি সচক্ষে, অস্থির লেভেলের ভাই, যেটা বর্তমান যুগে এই ফিলিংসটা আপনারা কোনোদিনও পাবেন না। এইটা কি কোনো কথা? এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের যে বুইড়া বেডা এই যুবতী বেটিরে কেমনে ফটাইলো? আরে না ভাই, শুনেন ঘটনা কি, যখন আপনি বিলিয়নিয়ার হবেন তখন বয়স কোনো ব্যাপারই না, বুঝছেন? তার প্রমাণ এই যে আরো একটা। তবে থাক ভাই, তোরা দুইজন এত লজ্জা পায় এখনো লাভ নাই, কারণ এরকম লজ্জার টাইম আমরাও পার করেছি না। থুক, মানে এরকম লজ্জা পাই আর কোনো লাভ নাই। লজ্জা পাইতেছিস ঠিকই, কিন্তু বেডি তোর হাতটা তো ছাড়তেছে না, যেমনি জড়াই ধরে রাখছে। বুঝতেছি না আসলে জড়াই ধরাইতে লজ্জা পাইতেছিস নাকি বিয়ার লিগার লজ্জা পাইতেছিস, একটু কইস তো ভাই। বউ দেখি কড়া ডান্স দিতেছে। তবে বন্ধুরা, কার কার বউরে এমনি কড়া ডান্স দেওয়ার জন্য কইবেন, একটু কইেন তো। তবে হ্যাঁ, গায়ে হলুদে আসলে এরকম ডান্স না হইলে মনে হয় গায়ে হলুদটা পূর্ণতাই পায় না। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, ভাবি ঠিক করছে। ভাবি? ও তাই নাকি? ভাবি ঠিক করছে? ভাবি অ্যারেঞ্জ ম্যারেজ কার সাথে ঠিক করেছে? তার ছোট ভাইয়ের লগে নাকি? আমার ভাই। হ্যাঁ, বড় আমার ভাই। তাই তো সব আত্মীয়। কেউ বন্ধুরা, এটা আবার কইেন না যে ঝড়ে বক পড়লো ফকিরা কেরামতি বললো। আসলে আমি বিষয়টা এরকম চিন্তা করি না যে বাস্তবে মিলা যাবো, আদার একটা ভাবল লইছিলাম, কিন্তু এখন দেখি সত্যি হয়ে গেছে গা। তোর শালার কপাল রে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কন্ডিশন, এরকম ধরনের ভাবি আবার কেউ দাবি করেন না যে ভাবি তোমার সুন্দরী বোন থাকলে আবার ফিটিং করে দিও। ভাই, সব সময় কিন্তু তোমাদের কপালে জুটবো না, বুঝছো? देखो प्यारे ये नजारे, ये दीवाने, ये परवाने हैं, इश्क में कैसे गुम।
ভাই সবই ঠিকঠাক আছে বুঝলাম, কিন্তু তোর ঠ্যাং দুটো এমনি আলগি দিয়ে উঠছে কেন, এটাই তো বুঝলাম না। বন্ধুরা জীবনে কত ধরনের গায়ে হলুদের প্রোগ্রাম দেখছেন আমার জানা নাই, তবে হ্যাঁ সব আধ্যাত্মিক টাইপের গায়ে হলুদের প্রোগ্রাম দেখেন। তবে হ্যাঁ এরকম ধরনের অস্থির লেভেলের শিহরিত ড্যান্স কার বান্ধবী দিতে পারে একটু কোয়েন তো। বন্ধুরা চিন্তা করেন না, শুধু বাঙালিরাই যে পিছনে বাস দেয় তা না, এই যে বিদেশিরাও বিয়ার ভিতরে পিছনে একটু বাস দিয়ে দেয়। তবে হ্যাঁ আমার এই বন্ধুর বউটারে কিন্তু হেভি লাগছে। আরে হালায় করে হালায় কান্দিস না, আগে ফিরা চা তো কেডাই এরকম করতেছে। কিরে হালার ফুট, এতক্ষণ না আবেগে কাইন্দা দিলি, এখন তোর কান্দন কই গেল, এরকম করতেছস কেন? হ্যাঁ साला ये दुख का खत्म नहीं होता बे। আরে বইনটা একটু খাইতে আসছিল, তোরাও ক্যামেরাম্যানরা বুঝি না, এই সুন্দর বেডি ফাইলে এমনি খাওয়ার টাইমে ধরতে হয়, বেডের একটু খাইতে দে শান্তি মতো, যা সর। বন্ধুরা চিন্তা করেন না, আমি এটা কমু না যে এটা কার বন্ধু, এটা আমারই বন্ধু কাইসার বাসা থেকে বিয়ার কথাবার্তা হয়েছে, এখনো ফাইনাল করে নাই। এই খুশিতে আনন্দের ঠেলায় দেখেন আমাদের সামনে কেমনে নাচতেছে। তবে নাচটা কেমন হয়েছে এটা কিন্তু কইতে ভুল করেন না আপনারা, অবশ্যই কমেন্টসে বইলা যাবেন। কিরে বেড়া তোরা এটা বউ নাকি অন্য কিছু? তুই সামনে থাকতে পিছনের বেড়া গুলারে খাওয়াইতেছিস লেগা, হ্যাঁ তুই দেখোস না? কিরে কইলাম দেখা কি এমনি রাগ দেখায় আবার থামাই গেলি, পিছনে বেড়াই যে তোরা হাত ধরে থামাই দিল। তোর বেড়া বুঝছি তোর বউ কার লগে যায় বাসর করবো, আমাদের বুঝা হয়ে গেছে গা। আহা বোন তোর হাসি দেখে বুঝতেছি শুধু বাপ মারা ছেলেদের জন্য যে সুন্দর মাইয়া আনে তা না, মাঝে মাঝে তগর লেগেও যে সুন্দর জামাই আনে, তোরা এই হাসির মাধ্যমে প্রমাণ দিলি। বন্ধুরা ফুলহাটা কেন ভুল করলো বুঝতে পারছেন? বুঝেন নাই? আরে এরকম ধরনের করা মাল সামনে পাইলে কি নাচ দিতে যায়, কি নাচ দিয়া লাইবো টেরি পাইবো না। তার উপরে দেখছেন নি সবকিছু। হ্যাঁ আমার ভাই তো পুরা আনন্দে আত্মহারা। সত্যি ভাই এতক্ষণ কি দেখলেন আমি হেডা প্রশ্ন করবো না, তবে কন্ত এরকম ধরনের করা জিনিস সামনে পাইলে বিয়ার বাড়িতে আসলে কোন দিকে তাকায় থাকবেন? বিয়ার দিকে তাকায় থাকবেন নাকি এইসব বেডিগুলার দিকে, এর দিকে তাকায় থাকবেন? সত্যি কথা কয়ে কিন্তু আজকের দিনটা শেষ করবেন, ঠিক আছে? আজকের মতো এই বন্ধু তো, আল্লাহ হাফেজ।